আরেকটা চোখ কবে করবেন? না হয়ে গেছে? কষিতে তোমাকে ভিডিও করে টিভিতে দেখাবো। আচ্ছা ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা আমার বাড়ির সামনে এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে, তার একটু কারণ আছে। এখন সবটাই গল্প করব আপনাদের সামনে। চলুন, চলে এসেছি রান্নাঘরে, সকালের ভাতটা করে নিচ্ছি, কারণ দুপুরে আজকে আমাদের একটু নেমন্তন্ন আছে। ওই যে দেখালাম বাড়ির সামনে পরিষ্কার হচ্ছে, ওখানেই ছোট করে একটা প্যান্ডেল হবে। তো এই যে সকালবেলা আলু কেটে নিয়েছি, চিপস আলু, এটা একটু ভেজে দেব, আর ডাল দিয়ে সিজা সকালের ভাত খাবে। ওর বাবাও কিন্তু অফিস যাবে, আর টিফিনও নিয়ে যায় ভাত সকালে, তো যার জন্য আমাকে রান্না করতেই হয়। ওবেলা নেমন্তন্ন আছে বললাম, বাড়ির সামনে যে প্যান্ডেল হচ্ছে, মানে প্যান্ডেল করবে, ওখানেই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া আছে। পাশের বাড়ির এক পিসিমা ছিল, সে পিসিমা দিল্লিতে গেছিল মেয়ের কাছে, ওখানে গিয়ে মারা যায়। ওনার ছেলে আর ছেলের বউ থাকে আমাদের পাশের বাড়ি। তো ওরা যথারীতি 13 দিনের শ্রাদ্ধ করে নিয়েছে, আজ 2.5 দিন পর মৎস্যমুখীর খাওয়া দাওয়া দেবে, তাই আমার বাড়ির সামনেটা ছোট্ট করে একটু প্যান্ডেল করবে। তো দুপুরে তো আমরা ওখানেই আজকে খাওয়া দাওয়া করব। ডাল, আলুর ভাজা আর একটু শাক করেছিলাম, ওর বাবা সকালে খেয়ে অফিসে গেছে। তো চলুন আলুটা একটু ভেজে নেই, আর তার সাথে সাথে একটু গল্প করি। তো শ্রীজা সকালবেলা আলু ভাজা দিয়েই ভাত খাবে। আর যে পিসিমাটি মারা গেছেন, ছোটবেলা থেকে আমরা জ্ঞান হওয়ার পর থেকে ওনাকে দেখছি। আমাদের পাশের বাড়িতেই বাড়ি ছিল, পরে অবশ্য ওনার ছেলে বড় হয়ে পাকা বাড়ি করেছে। তো যাই হোক, যে মানুষটাকে ছোটবেলা থেকে দেখে এসেছি, কি বলবো, খুবই খারাপ লাগে। তো আজকে তার শেষ কাজ, একটু আমাদেরও থাকতে হবে। আর এখানে আমি ছুরি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এই আলু ভাজাগুলো ভাজতে গেলে না অনেকটা তেলের প্রয়োজন হয়, না হলে ফ্রাই করে ভাজা হয় না। আমি কিন্তু অল্প তেলেই ভাজছি। তো হয়ে গেছে, এর মধ্যে একটু বিট লবণ আমি ছড়িয়ে দিলাম, আর দেখুন কেমন মুচমুচা হয়ে গেছে। এটা যদি কাচের বয়মে রেখে দেই না, অনেকটা টাইম মুচমুচে থাকবে। চলুন একটু বাড়ির সামনেটা আপনাদের সাথে শেয়ার করি। গাড়িটা আজকে এখানে এনে রেখেছে, কারণ এই গাড়ি যেখানে থাকে ওখানে কিন্তু রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা ঘিরে নিয়েছে, আর সকাল থেকে না খুব হাওয়া। ঘুমাচ্ছ কেন? ঘুম চলে আসছে? এই ওয়েদারটা এরকম, ঘুম পায়। হয়ে গেছে রান্না? তো এই যে এখানে ছোট্ট করে প্যান্ডেল করেছে, 1-150 লোকের আয়োজন, আর রান্না প্রায় হয়ে গেছে। এখন মোটামুটি দুপুর 12:30 বেজে গেছে। আমিও মটরটা ছেড়ে দিয়েছি স্নান করব জন্য। তো দেখতে আসলাম প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে কিনা। এটা কিন্তু সকালবেলায় করলো, যেহেতু ছোট প্যান্ডেল। যাই হোক, তো চেয়ার টেয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছে। রান্না হয়ে গেছে কাকু? শুধু এখন চিপস ভাজা হবে না? রান্না হয়ে গেছে? ওয়েদারটা একদম জঘন্য ওয়েদার, খা খা করতেছে। এই জায়গাটা ঘেরা না দিলে হাওয়ায় নিভে যেত। হ্যাঁ, নাহলে মুশকিল ছিল। উপর থেকে যে নোংরা পড়তেছে, এখন খুবই নোংরা পড়তেছে।
কোথাও নিমন্ত্রণ থাকলেও রান্না করতেই হয় ভালো। কি মাছ করছে? কাতল। পরে ট্যাঙ্কিতে জল ছিল না, ছেড়ে আমি মোটরটা ছেড়েছিলাম এইদিকে। এখানকার এই যে ট্যাপটা ছাড়া ছিল, কাপড় ভিজিয়েছিলাম, ব্যাস অনেকটা জল পড়ে ভরে গেছে। তো এখন জামা কাপড়গুলো কেচে স্নান করে নেব। চলুন, দেখা হচ্ছে একটু পরে। ছুচিবাই ছাড়া মানুষের বাড়ি মানুষ কাজ করলে মানুষ কি কয়? এই যে এই নাকি নোংরা জায়গায় কাজ করে যাবে ওখানে। কোথায় যাস? বাবা পাইলে সেই ভাব। তো মোটামুটি সবাই রেডি হয়ে নিয়েছি। রেডি আর কি, বাড়ির সামনে, এটা তো আমার বাড়ির সামনে দেখতেই পাচ্ছ। তো এখানেই প্যান্ডেল করেছে। এবার আমরা ফার্স্ট ব্যাচে ডাকলো, খেয়ে দিয়ে নেব, কারণ এখন লোকজন বেশি নেই। তো ঘন্টু, গুলি, সিজা, পায়েল সবাই আমরা এসছি, মোটামুটি বসে গেছে। আর সুভাষ আর শান্তনু তো নেই। আরে দিবে তো বোতল। ভাই এতগুলো বোতল নিয়ে কি করবে? ভাইয়ের বোতলটা না নেওয়া যাবে। মামার বোতলটা তুমি নিয়ে নিবা কেন? লেবু খাবি বলে লেবু নিয়ে যাবে। যাদের পাতা আলাদা হয় তারাই বেশি ভালো। কি খাচ্ছ গুলি? কি খাচ্ছ? দেখাবো আমি। তোমাকে ভিডিও করে টিভিতে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ভালো করে খাও। ওগুলি তুমি একটু ভালো করে খাও। কি রে সিজা? অনেক দূর। মন্টুটা কবে যে বড় হবে কিছুই জানে না। তো যা দেখা হচ্ছে বিকেল বেলা। তো আমরা বিকেলে চলে এসেছি। এই যে ঘন্টু আর সিজা ছাগল নিয়ে আছে। আমরা চলে এসেছি ঘন্টুর বাবার বাড়িতে, মানে ঘন্টুর ঠাকুমার অপারেশন হয়েছে, তাই দেখতে এসেছি এখানে, মানে এদের বাড়িতেই আছে। তো ওই দেখার জন্য আসছি। তো বাচ্চারা খেলছে। মাইমা কেমন আছেন? এখন দেখতে পাচ্ছেন চোখে? ভালো হয়ে গেছে। আরেকটা চোখ কবে করবেন? নিয়ে চল, নিয়ে চল, এইগুলো চল। হাঁটতে হাঁটতে দেরি হবে। দুজনকে বসায় নিস, ভালো হবে, নাহলে সামনে ঠান্ডা লাগবে। এটা আমার চশমা। ওই এটা চলে গেলাম, মাঝখানে বসায় নিও। সিজা চল রে। এবার সেই আমের মুখে সেই আম ধরছে, যেইবার দেখে বেশি আম ধরে সেইবারই চলো চলো বেশি দিয়ে চলো চলো। আসছে অনেকক্ষণই, আসে দোকানে ছিল। আমি জামা কাপড় তুলে টুলে আসলাম, আকাশ ভালো না। তো আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাব। আমি স্কুটি নিয়ে এসেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।